হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট এপিসোড নাম্বার 3। আজ শোনাবো এমন এক হাড়হিম করা সত্যি ঘটনা যা তোমাদের মনের রাতভর প্রশ্ন জাগাবে। শুরু করার আগে বলি, তোমরা যদি তোমাদের বাস্তব অভিজ্ঞতা পাঠাতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশানে দেয়া থাকবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ঘটনা। আমি সীমা মাহাতা। আমি লিখছি হাওড়ার ধুলোগড়ের কোনো এক গ্রাম থেকে। ঘটনাটা ঘটেছিল আমার বয়স যখন মাত্র 12 বছর। আমি প্রতিদিন ভোরে ঠিক 4টে থেকে 5টার মধ্যে সুপারি বাগানে যেতাম সুপারি তুলতে। একদিন আমার বান্ধবী ঝর্ণা আমাকে বলে, সীমা, কাল তোর সঙ্গে আমি সুপারি কুড়োতে যাব। আমি বললাম, তাহলে সকালের দিকে আমাকে একটু ডেকে নিস। সেই দিন সারাদিন আমার মন ভালো ছিল, কারণ ভোরে একা যেতে হয়, এবার ঝর্ণা থাকবে এই ভেবে আমার খুব ভালো লাগছিল। সন্ধ্যা নামতেই আমি ভাবলাম ভোরে তাড়াতাড়ি উঠতে হবে, তাই আজ খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই। মা নিজের হাতে আমার জন্য ভাত পরিবেশন করলেন। আমি চুপচাপ খেয়ে ঘরে ঢুকে গেলাম। বাইরে তখন হালকা হাওয়া বইছে। গ্রামের রাতে সেই অদ্ভুত নির্জনতা যা শুনলেই গায়ে কাঁটা দেয়। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। একসময় গভীর ঘুমে তলিয়ে গেলাম, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ টিকল না। হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে আমাকে ডাকছে। সীমা, সীমা, চল সুপারি কুড়োতে যাবি না? গলার আওয়াজটা এতটাই চেনা, আমি বুঝে ফেললাম এটা তো ঝর্ণা। আমি চোখ মুছে উঠে দাঁড়ালাম। বাইরে যাওয়ার সময় মা জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছিস এখন? আমি ঘুম ঘুম গলায় বললাম, বাথরুমে যাচ্ছি। আমি বাড়ির বাইরে বেরোলাম আর সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তির মতো কাউকে দেখে বললাম, চল যাই। এর পরের মুহূর্ত থেকে সব অন্ধকার। আমি আর কিছুই মনে করতে পারছি না। পরের দিন সকালে আমি মায়ের কাছ থেকে জেনেছি আমি নাকি একা একা পানের বরজের দিকে সোজা হাঁটছিলাম। গভীর রাতের অন্ধকারের মধ্যে একা একটা শব্দ না করে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় অজয়দা আমাকে দেখে ফেলে। তিনি ছুটে এসে আমার হাত ধরে বললেন, এই রাতে কোথায় যাচ্ছিস? তারপরই নাকি আমি মাটিতে লুটিয়ে পড়ি, অজ্ঞান হয়ে যাই। অজয়দা আমাকে কোলে নিয়ে বাড়ি ফেরেন এবং মাকে জিজ্ঞাসা করেন, আপনার মেয়ে কোথায় যাচ্ছিল জানেন? ও তো সোজা পান বরজের দিকে যাচ্ছিল। মা হতবাক হয়ে বললেন, ও তো আমাকে বললো বাথরুমে যাচ্ছে। পরে আমার জ্ঞান ফিরিয়ে জিজ্ঞাসা করে আমি কোথায় যাচ্ছিলাম। আমি জ্ঞান ফিরে পাওয়ার পর বললাম, ঝর্ণা আমাকে ডাকলো তো সুপারি কুড়োতে যাওয়ার জন্য। অজয়দা তৎক্ষণাৎ ঝর্ণার বাড়ি গিয়ে দেখলেন ঝর্ণা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সে কখনো বাড়ি থেকে বেরোয়নি। পরে সে এসে আমাদেরকে সেই কথাটি জানায়। তাহলে সেদিন রাতে আমাকে কে ডেকেছিল? সে কে ছিল? সেদিনের পর থেকে আমি অসুস্থ হয়ে পড়ি। জ্বর আসে, দুঃস্বপ্ন আসে। পরে আমাকে ঠাকুরবাড়ি নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করানো হয়। তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। তো এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও, আর কত নাম্বার এপিসোডে শোনাবে তাও জানিও। আমি তোমার বলা প্রতিটি ঘটনা শুনি, তাই আজ লেখার সাহস করলাম। ইতি তোমার এক শ্রোতা সীমা। আর তোমরাও আমাদের বাস্তব অভিজ্ঞতা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো।
নাম্বারটা ডেসক্রিপশানে থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ঘটনাটা যদি ভালো লাগে লাইক করে দিও। তোমরা শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট, যেখানে প্রতিটি শব্দ উঠে আসে বাস্তবের অন্ধকারের গভীর থেকে।